ও যার আপন কবর আপনার রাখে না, যদি আপনারে চিনতে পারো রে যাবে ও চিনা রে চিনা। ও যার আপন কবর আপনে রাখো না, অমৃত সাগরের সুধা সুধা পান করিলে তাকে না কুদা। যদি আপনার চিনতে পারো রে যাবে ও চিনা রে চিনা। আল্লাহ সামনে ঈদ দেওয়াইতেছে, পোলা মান্ডা করে কাপড় চোপড় দেওয়া লাগে। আল্লাহ ভরসা, তোমার ইচ্ছাই ইচ্ছা, আমি যেন তোমার যেন নৈরাশ না হয়, তুমি যাবে ঈদ করাবে আমি সেভাবে ঈদ করতে যেতে পারি। আল্লাহ আব্বারও ভাই নে, ঈদও আছে সামনে। আব্বা কিরে বাবা? সামনে আছে মার্কেট করতাম না? আরে বাবা চিন্তা করিস না, ঈদ তো বাবার দেরি আছে 4-5 দিন। আমি মার্কেট করলাম তো। আচ্ছা আল্লাহর মধ্যে একটা বন্দোবস্ত হয়ে যাবো, যা বাবা চিন্তা করিস না। চালাইও। আচ্ছা আচ্ছা ঈদ করবে, ঠিক আছে। আরে বাবা যা, আল্লাহ টেকো, আল্লাহ দিব ভাই রে, ফুলা বুঝে না। আল্লাহ সামনে ঈদ হয়ে পড়ছে, কায়গার বড় নয় আল্লাহ, যে কোনো কামের ব্যবস্থা আল্লাহ তুমি করে দেন। মাস তোমার তিয়ারি তিয়ারি কেটা দিয়ে গেলি না ফালাইয়া, ঈদে তো ভালাই হইব। ঈদে কথা জমজমায়া তিয়ারি যে পাইছি, কার তিয়ারি পাইছি আমি এবার ঈদটা করে এলাম শান্তি মতনে। যার তিয়ারি আড়াইছে হ্যাঁ ঈদ করবো কিবে, যাই আবার যাই তিয়ারি দুই আই গে বই কিনো। আল্লাহ যার তিয়ারি আড়াইছে আরে মিলাই দিও, শান্তি মধ্যে ঈদটা করতে রে। নমস্কার বই দেবা তোতে পাতিজা। আগে গা তোরা তুমি এলো রে বই রিসি কেন লাগে বাবা? এমনি ঈদ আইছে, 2 দিন পর থেকে ঈদ, তুমি কাম কাজ কইরে তোমার ফুসম মুসাকে রুজি করবে, তোমার বাপটা সারাদিন কাম করে। আমনে কই আসছি না কইতাইন আমনে যাই রে বাতিজা আমনে করুন আমি করি গে করুন গে। বাতিজা রে কইলাম, বাতিজা কাকার সাথে কি পরামর্শটা করতাম, কাকার সাথে পরামর্শ করে কাকা ডাক দিই। কাকা হ্যাঁ বাতিজা শুনু না, তুমি না আমার কোথাও যেতাম না, নামাজের টাইম কি কইবা কল একটা পরামর্শ আছে, একটা পরামর্শ দিন আমারে। কোন বাবা কি? আমি কিছু টিয়া পাইছি ইনো, হ্যাঁ ইনো কিছু টিয়া পাইছি। আচ্ছা টিয়াটা যে কার আমি এবার ঈদ করবো কিবে। দে বাবা আর বলবো না, ও টেড়া পাইছে ভালো হইছে, যার হোক কিন্তু মসজিদের ইমাম সাহেবের দ্বারা টেড়া আমি বুঝাই দিবাই। আমি পাইছুন জন আমি সত্য আমি নামাজের টাইম আমার, আমি নামাজ টাইম কই দিই আর আমি দাঁড়ান আমি নামাজ টাইম কইরে লই, তোমার লই আমি মসজিদে যাই, ইমাম সাহেব লই যাবা, তুমি কারো 2 মিনিট কারো। আল্লাহ 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 কারিছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আপনি কিছু পিছিয়ে যাচ্ছেন নাকি? কিছু টিয়া ফলাইতে গেছি কেন? কত টি আমের? কিছু টিয়া ফলাইতে গেছি কেন? হ্যাঁ কিছু টিয়া ফলাইতে গেছি কেন? কি লুট আমের? 500 টাকা আর কিছু 100 টাকা নেই। কাকা আমি তো এটাই পাইছি। কত টি আমের? 1900 টাকা। দাও বাতি যা আমনে কোন কাকা দাও, যারা হাতে তারা দেখুন সামনে ট্রেন ঠিক আছে দেখুন না ট্রেন বাতি যা। কাকা তুমি সৎ মানুষ দেখে তুমি দেয়া যেমন অর্থম তোমার খারাপ, তুমি সৎ মানুষ দেয়া যা, তোমার আর আল্লাহ তোমার রহমত আছে। আর বাবা এই সৎ মানুষ আমার বাতিজা পাইছে দেখি আমি টেডি পাইছেন, ঠিক আছে আমি বউ বাচ্চা লইয়া আমি ঈদটা করুন গিয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহর মাল আল্লাহ বুঝাই দিছে, বাতিজা তোমার পুরস্কার তুমি পাইবা। আল্লাহ আমার নামাজের টাইম ওভার হয়ে গেছে গা, আমি বলবো মানে সন্ধ্যা নামাজ কাজা নামাজ পড়ো না বাবা, নামাজটা পড়ি দেন বাতিজা, তুমি নামাজটা পড়ো। আর বাতিজা তুমি ভালো থাকো ভাই, আমি বাজার মুজার করেন গা, আর দাও চিন্তা নাই আল্লাহ আমার দিছে। দৌড়ুন যে কাকা আল্লাহর ফুং না আনতে আর আমরা সাথে। আপনাদের কাছে আমাদের এই নাটক যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদেরকে ফলো দিবেন। আর মূলত বিষয় হচ্ছে সৎ, সৎ কাকে বলে? সতের পুরস্কার আল্লাহ পাক জগৎ নগদে দিয়ে দেয়। কার হক কার কাছে আনামত রাখবেন না, যার হক তার কাছে বুঝে দেওয়ার চেষ্টা করবেন। সবাই সৎ থাকার চেষ্টা করবেন।